জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে এই আদেশ দেন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম। আমার এই মুহূর্তে একটা আল্লাহু সুম্মা আমিন, তুমি করতে পারো না এমন কোনো কাজ নেই আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি ছেলে হলে এখানে সেজদা দিতাম, যেহেতু আমি মেয়ে মানুষ তাই এখানে সেজদা দিলাম না। আমি সামিরার শাস্তি চাই না, আমি ডনের শাস্তি চাই না, আমি কারোর শাস্তি চাই না, আমি আসামির শাস্তি চাই। একটা সালমান ভক্তের সামনে তুই আয়, তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবো, তুই সামনে আয়। তুই পার পাবি না সামিরা, তুই ফাঁসির কাছে ঝুলবে, আমরা পার্টি দেবো পার্টি। সিনেমা করতে করতে এদের ভিতরেও সিনেমা, উপরেও সিনেমা, বাহিরেও সিনেমা। এখন বলে সালমান হি ইজ পার্ট অন মাই লাইফ, সে আমার জীবনের একটা প্রধান অংশ ছিল। কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না, আর সেই দীর্ঘ ৩০ বছর আগের পাপের কারণেই এবার ফাঁসির মঞ্চের মুখোমুখি আশরাফুল হক ডন, আর সেই কারণে ফেঁসে যাচ্ছেন সালমান শাহর স্ত্রী সামিরা। স্ত্রী সামিরার নোংরা খেলা আর নিজের সবচেয়ে কাছের গাদ্দার বন্ধু ডনের বেইমানিতেই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল স্বপ্নের নায়ক সালমান শাহকে। দীর্ঘ ৩০ বছর পর আজ সেই কালপিটদের উপর নেমে এসেছে চরম পরিণতি। বাঁচার জন্য শেষ 10 মিনিটে ঠিক কি করেছিলেন সালমান শাহ? ডনের মুখ থেকে এই অজানা তথ্য বেরিয়ে আসতেই এখন চরম আতঙ্কে কাঁপছে সালমান শাহর স্ত্রী সামিরা। তবে শেষ পর্যন্ত পাপের ঘোড়া একসময় ঠিকই পূর্ণ হয়। ডনের গ্রেপ্তারের মধ্য দিয়েই সেই মহাশক্তির মুখোশ খসে পড়তে শুরু করেছে। বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর ইস্যুতে এবার বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর এবং রহস্যময় তথ্য। সাবেক স্ত্রী সামিরার অবৈধ সম্পর্ক আর কাছের সবচেয়ে গাদ্দার বন্ধু ডনের কারণেই জীবন দিতে হয়েছে এই স্বপ্নের নায়ক সালমান শাহর। মাত্র 12 লক্ষ টাকা চুক্তিতে পূর্ব পরিকল্পিতভাবে, নির্মমভাবে, নিষ্ঠুরভাবে এই স্বপ্নের নায়ককে শেষ করে দিয়েছেন চলচ্চিত্রের খলনায়ক ডন। দীর্ঘ 29 বছর ধরাছোঁয়ার বাইরে থাকলেও এবার ওমরা হজ করার নাটক সাজিয়ে দেশ থেকে পালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন এই খলনায়ক ডন। রিমান্ডে বেরিয়ে আসছে এ বিষয়ে একের পর এক চাঞ্চল্যকর এবং রহস্যময় তথ্য। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক চলুন দেখে আসি রিমান্ডে কি কি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে এবং এই সালমান শাহর ইস্যুতে তার ভক্তরা কি কি মন্তব্য করেছে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। অমর চিত্রনায়ক সালমান শাহর রহস্যে এবার যুক্ত হলো নতুন মাত্রা। 2026 সালের আগস্টে এই হামলার অন্যতম আসামি অভিনেতা ডন গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি চাঞ্চল্যকর অডিও রেকর্ডিং। ফাঁস হওয়া ওই কথোপকথনে সালমান শাহ তার গৃহকর্মীকে জেরা করছিলেন। সেখানে বেরিয়ে এসেছে বাড়ির নিরাপত্তা রক্ষী আব্দুল খালেকের সাথে সালমানের স্ত্রী সামিরা হকের গোপন সম্পর্কের লোমহর্ষক তথ্য। দীর্ঘ 3 দশক পার হলেও সালমান শাহর জট এখনো খোলেনি। সম্প্রতি ছড়িয়ে পড়া অডিও ক্লিপটি সেই রহস্যের মোড় ঘুরিয়ে দিয়েছে। রেকর্ডিংটিতে বারবার উচ্চারিত খালেক নামের ব্যক্তিটি কোনো সাধারণ অতিথি নন। তিনি ছিলেন সালমান সামিরার ইস্কাটন ফ্ল্যাটের নিরাপত্তা রক্ষী বা গেট কিপার আব্দুল খালেক। আর যে নারী কণ্ঠকে অডিওতে শোনা যাচ্ছে তিনি ওই বাসার তৎকালীন গৃহকর্মী। শুটিং এর ব্যস্ততায় নায়ক বাইরে থাকার সুযোগে নিরাপত্তারক্ষী খালেক কিভাবে এবং কেন ওপরে ফ্ল্যাটে আসতেন তা নিয়ে গৃহকর্মীকে কঠিন জেরা করতে শোনা যায় সালমান শাহকে। অডিওতে গৃহকর্মীর কথায় বেরিয়ে আসে বাড়ির ভেতরের অজানা অধ্যায়। তিনি জানান প্রায়ই নাস্তা খাওয়ার অজুহাতে ফ্ল্যাটে ঢুকে সামিরার সাথে একান্তে সময় কাটাতেন খালেক। এমনকি বন্ধ দরজার পেছনে এবং ঘরের ভেতরে তাদের আপত্তিকর অবস্থায় দেখার কথাও স্বীকার করেন ওই গৃহকর্মী।
স্ববিরোধী তথ্য দিলে সালমান শাহ ক্ষুব্ধ হয়ে জানতে চান ঠিক কবে থেকে তার স্ত্রীর সাথে এই সম্পর্ক চলছে। তথ্য বললে কোনো শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন সালমান। গৃহকর্মীর বর্ণনায় আরও জানা যায়, ঘটনাটি জানাজানি হওয়ার পরও সামিরার আচরণ ছিল সম্পূর্ণ স্বাভাবিক এবং নিরাপত্তা কর্মীর সালমানের বাসায় অবাধ যাতায়াত বন্ধ হয়নি তখনও। পুলিশ ও পিবিআইয়ের নথিপত্রেও সালমান শাহর মৃত্যুদিন ঘটনাস্থলের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ব্যক্তিদের তালিকায় নিরাপত্তারক্ষী আব্দুল খালেকের নাম রয়েছে। ভক্ত ও পরিবারের দীর্ঘদিনের সন্দেহ, খালেক সহ বহিরাগতদের সাথে সামিরার অনৈতিক সম্পর্ক এবং পারিবারিক কলহের বিষয়টি জেনে গিয়েছিলেন সালমান। এমনকি কিছুদিন আগে সামিরাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি, যা এই অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি খলনায়ক ডন আইনের আওতায় আসার পর অডিও রেকর্ডের এই নতুন সূত্রের ভিত্তিতে সামিরা হক সহ জড়িত সকলকেই অবিলম্বে গ্রেপ্তারের দাবি সালমান ভক্তদের। ইনভলভ আছে তাকে সবাই শাস্তি হোক। এখানে তো এক নম্বর রয়েছে আজিজ মোহাম্মদ ভাই রয়েছে, যারা আছে সবাই আইনের আওতায় আনা হোক। আইনে প্রক্রিয়ার মাধ্যমে যে বিবেচনা করে, এখন যদি উনি অন্যায় করে থাকে ঠিক আছে, সঠিক তদন্তের মাধ্যমে ওনাদের অবশ্যই গ্রেপ্তার করবে। এই মামলায় যারা যারা জড়িত আছে ঠিক আছে, আমরা যতই বড় বড় লোক হোক না কেন প্রত্যেককে আইনের আওতায় আনা হোক এবং গ্রেপ্তার করা হোক। সত্যিকারের উনি অপরাধ করে থাকে, আমি চাই ওনার শাস্তি হোক। মনে ভাবতে কি ছিল যে আমি যখন তারে পাবো না, তাহলে কেউই তারে পাবে না, শাবনুরে তাকে পাবে না। ওনার হয়তো ধারণা ছিল যে শাবনুরকে সালমান ভাইয়া বিয়ে করে নারী নামের কলঙ্ক। নায়িকা শাবনুরকে কেন, আরো 10টা নায়িকা নিয়ে স্ক্যান্ডাল হবে। তোমার হাজবেন্ড একজন অভিনেতা, তৎকালীন সুপারস্টার, বর্তমান সুপারস্টার, ইন ফিউচার সুপারস্টার। তোমার হাজবেন্ড একজন অভিনেতা, তোমার তো এই ধরনের নোংরা মাইন্ড দরকার ছিল না। তোমার মাইন্ডটা দরকার ছিল বড়, ফ্রেশ, স্বচ্ছ মাইন্ডের দরকার ছিল তোমার। তুমি কেন তোমার হাজবেন্ড যখন শুটিং এ যেত ওইখানে যেয়ে বসে থাকতা? ওনার ঘৃণ্যতম কাজ, ইতিহাসের ইতিহাসের সবচেয়ে বর্বরতময় কাজ উনি করছে। ওনার যদি ভালো না লাগতো উনি সেপারেশনে চলে যেতে পারতো, সালমান ভাইকে সেপারেশন দিতে পারতো, কিন্তু উনি করলো না। ধন্যবাদ। সেটা হচ্ছে দেখেন 29 বছর কিন্তু অলরেডি পার হয়ে গেছে, শুধুমাত্র অপতু মামলা থেকে এটাকে হত্যা রূপান্তর করতে এত বছর সময় গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মামলার যে প্রধান আসামি এবং অন্যান্য আসামি যারা আছেন, প্রধান আসামি হচ্ছে তার স্ত্রী সামিরা হক, সাবেক স্ত্রী। তো উনাকে এবং যারা আসামি আছে বাকিদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করতে হবে। আমরা একটা বড় ধরনের কর্মসূচি দেওয়ার চিন্তা ভাবনা করতেছি ভক্তবৃন্দ থেকে, প্রয়োজনে মানববন্ধনে যাব এবং আদার্স যে কাজগুলি করা দরকার আমরা সেগুলিই করব। সত্যের জয় আজ অথবা কাল। বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর ইস্যুতে ঠিক তেমনটাই প্রমাণিত হলো। কারণ আজ থেকে প্রায় 29 বছর আগের কথা। এই বাংলাদেশের স্বপ্নের নায়ক সালমান শাহ ইস্যুতে একের পর এক চাঞ্চল্যকর এবং রহস্যময় তথ্য বেরিয়ে আসছে। তিনি নিজেকে নিজে শেষ করে দিয়েছেন নাকি তাকে শেষ করে দেওয়া হয়েছে, ভক্তদের মাঝে এ নিয়ে বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্ব রয়ে গিয়েছে। দীর্ঘ 29 বছর পরে এবার আসল সত্যটা বেরিয়ে আসছে। কথায় আছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। অন্যায় করে, অপরাধ করে দীর্ঘ 29 বছর ধরাছোঁয়ার বাইরে থাকলেও এবার হাতে নাতে আইনের জালে ধরা পড়েছেন চলচ্চিত্রের খলনায়ক ডন। তিনি মাত্র 12 লক্ষ টাকা চুক্তিতে বাংলাদেশের স্বপ্নের নায়ককে শেষ করে দিয়েছেন। বাস্তবে এবং ছবিতে উভয় জগতেই তিনি একজন ডন, খলনায়ক এবং ডন। যে কারণেই তিনি বড় বড় লেকচার দিয়েছেন যে সালমান শাহ আমার বন্ধু, তার সাথে আমার গভীর সম্পর্ক, সুতরাং এই ঘটনা আমি জড়িত নই এবং এই ঘটনার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত ছিলাম না। কিন্তু সত্য আজ অথবা কাল সেটা উন্মুক্ত হবেই এবং সেটাই কিন্তু হয়েছে। ইতিমধ্যে সর্বস্তরের ভক্তদের মনে কিছুটা হলেও তারা আনন্দ বোধ করেছে এবং তাদের সকলের দাবি শুধু এই চলচ্চিত্রের খলনায়ক ডন নয়, বরং আরও যারা জড়িত আছে, বিশেষ করে তার সাবেক স্ত্রী সামিরা এই ঘটনার সাথে সরাসরি জড়িত। নায়কের মা তিনি কিন্তু
গণমাধ্যমে জানিয়েছেন যে তার এই নায়কের সাবেক স্ত্রী সামিরা তার ইন্ধনে তার পরামর্শে কিন্তু এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে এবং তিনি এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। পুলিশ তাকে, প্রশাসন তাকে হন্য হয়ে খুঁজছে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমরা আশাবাদী তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দিবালকে প্রকাশ্যে সত্যটা প্রকাশ করে তাদের যাতে করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। তাহলে শুধু এদেশে নয়, বিশ্বের সমস্ত মানুষের মনে, জনমনে একটা আনন্দের ছাপ তৈরি হবে। কারণ এই স্বপ্নের নায়ক, চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ, তিনি নিজেকে নিজে শেষ করে দেওয়ার মতো মানুষই নন। তার মতো নায়ক বাংলাদেশে দ্বিতীয়বার হবে কি না এটা আসলে কোনোভাবেই বলা যায় না। কারণ তাকে বিভিন্নভাবে তার স্ত্রী সন্দেহ করত এবং তার সাবেক স্ত্রী সামিরা কিন্তু অবৈধ সম্পর্ক ছিল। সেই সম্পর্ক কিন্তু একটা সময় জেনে গিয়েছেন এবং সরাসরি আপত্তিকর অবস্থায় দেখেছে এই নায়ক সালমান শাহ, যে কারণেই তাকে পূর্ব পরিকল্পিতভাবে, নিষ্ঠুরভাবে, নির্মমভাবে তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়ে এখনও যারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে তাদেরকে যাতে করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হয়, এটাই এদেশের সর্বস্তরের ভক্তদের দাবি। দর্শক, আপনার কি দাবি সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।